Dear learners and viewers, welcome back to PKT English Mentor. আজকে আমরা HSC পরীক্ষায় দিনাজপুর বোর্ড 2019 সালে এসেছে রাইট ফ্রম ভার্বসের একটি বোর্ড কোয়েশ্চেন আমরা সলভ আউট করব। চলুন বেশি কথা না বলে ক্লাসটি শুরু করি। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো প্রথমে আমরা পড়ে নিই প্রশ্নটি কিভাবে থাকে। Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. প্রশ্নটা এইভাবে থাকে। সো আমাদেরকে এটা পড়ে বুঝতে হবে কি বলছে। তারা বলছে যে আমাদেরকে এই ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? সো এখন ভার্বের সঠিক ফর্ম বসাতে হবে, এটা আমরা জানি। তাই বলে কি আমরা যে এই প্রথমেই যে আইসা ভার্ব নিয়ে চিন্তা ভাবনা করবো সেটা না। প্রথমে অবশ্যই আমাদেরকে যে টেক্সটটা তারা আমাদেরকে দিয়েছে সেই টেক্সটটা অবশ্যই আমরা A to Z পড়ে নেব, পড়ে তারপর এটা বাংলা বোঝার চেষ্টা করব, তারপর আমরা রাইট ফর্ম ভার্বসটা বসাবো। ওকে, তো প্রথমে একবার পড়ে নেই। The people who appear most often and most gloriously in the page of history be great conquerors and generals, whereas the people who rarely help civilization forward are often never mentioned at all. We do not know who first set a broken leg, or launch a seaworthy boat, or calculate the length of a year. The great men are those who work ceaselessly to quicken the pace of civilization. On the other contrary, the condemned men are those who cause bloodshed and violence in the world. All of us adore the great men of the world. এই হলো টেক্সটটি। এখন আমরা এটা বাংলা বুঝে বুঝে অবশ্যই রাইট ফর্ম ভার্বসটা বসাবো। ওকে, তো প্রথম বাক্যটা হচ্ছে পিপল হু অ্যাপিয়ার মোস্ট অপেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজ অফ হিস্ট্রি বি গ্রেট কনকুয়ার্স অ্যান্ড জেনারেলস। আমি বাংলাটা একটু বলে দিই, বাংলাটা বলে দিলে অবশ্যই আমাদের একটু সহজ হবে করতে। এটা হচ্ছে যে ইতিহাসের পাতায় যারা প্রায়শই এবং সবচেয়ে গৌরবময়ভাবে সামনে আসেন তারা হলেন মহান বিজয়ী এবং সেনাপতি। তো আমরা পার্ট পার্ট করে যদি বলি, the people who appear most often and most gloriously in the page of history, the ইতিহাসের পাতায় প্রায়শই এবং সবচেয়ে গৌরবময়ভাবে যারা সামনে আসেন, মানে কথা হচ্ছে যারা সামনে আসেন, তাহলে এখানে সামনে আসা appear মানে হচ্ছে সামনে আসা। তো আমাদের কথাতেই বোঝা যাচ্ছে যে যারা সামনে আসেন বা সামনে আসে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সে ভার্বের বেস ফর্ম বসে, মানে B1 হয়। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে। তো যেহেতু এখানে আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যেমন পিপল জনগণ, সো এটা প্লুরাল, সো এখানে থার্ড পারসন সিঙ্গুলার না। যেহেতু এটা প্লুরাল, সো আমাদের ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, এখানে B1 হবে। দ্যাট মিনস ভার্বের বেস ফর্ম বসবে। সো এপিয়ারের বেস ফর্ম এপিয়ারই। তাহলে পিপল হু অ্যাপিয়ার মোস্ট অপেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজ অফ হিস্ট্রি, যে ইতিহাসের পাতায় প্রায়শই এবং সবচেয়ে গৌরবময়ভাবে যারা সামনে আসেন, এটা কথা হচ্ছে এটা বি গ্রেট কনকুয়ারার্স অ্যান্ড জেনারেলস, হলেন মহান বিজয়ী এবং জেনারেল সেনাপতি। তাহলে ইংরেজি হচ্ছে বি, এখানে দেওয়া আছে, কিন্তু বি এর যেহেতু এখানে আমরা বি বলতে এমিজার ওয়াজ ওয়ার বিন বুঝি, কিন্তু যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, সো এখানে এমিজারের মধ্যে এখন কোনটা যাবে? এমিজার যাবেন, ওয়াজ ওয়ার হবে না, কারণ এমিজার হচ্ছে B1 মানে বেস ফর্ম বি এর, তারপর ওয়াজ ওয়ার হচ্ছে B2 মানে ফার্স্ট ফর্ম, আর বিন হচ্ছে B3 মানে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে আমাদের B1 হবে যেহেতু প্রেজেন্ট ইনডিপেন্ডেন্টে আছে। সো এখানে এমিজারের মধ্যে যেহেতু এখানে তারার মানে যা বলছে এখানে তারা হলেন, তারা বলতে এখানে তারা সাবজেক্ট, কিন্তু বলছে যে যারা ইতিহাসের পাতায় প্রায়শই বা সবচেয়ে বেশি গৌরবময়ভাবে সামনে আসেন তারা হলেন মহান বিজয়ী এবং সেনাপতি। তারা প্লুরাল সাবজেক্ট, কিন্তু এই পিপল হু মানে এইটাই, সো এটা প্লুরাল। তো এই জন্য আমরা এমিজারের মধ্যে এখানে আর আসবে, ঠিক আছে? তো আর গ্রেট কনকুয়ারার্স অ্যান্ড জেনারেলস, whereas the people who really help civilization forward are often never mentioned at all. আচ্ছা, এখন কথা হচ্ছে যে যদিও যারা সত্যি সভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে তাদের প্রায়শই উল্লেখ করা হয় না বা তাদের প্রায়ই উল্লেখ করা হয় না। তো whereas যদিও the people who really help civilization forward, যারা সামনের দিকে সভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে, তো এটা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স। তো প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্স যেহেতু এখানে B1 হবে মানে বেস ফর্ম হবে ভার্বের, তাহলে হেল্পই থাকবে, হেল্পের বেস ফর্ম হেল্পই। কিন্তু এখন দেখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বি এস হবে। যেহেতু এখানে তো দ্য পিপল হু মানে যে লোকেরা বা যারা, তাহলে এটা প্লুরাল, সো এখানে এস বাই এস হবে না, সো হেল্পই থাকবে। So help civilization forward. So whereas যদিও
যে লোকেরা দ্য পিপল হু রিয়েলি হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড, যে লোকেরা সভ্যতাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করে, আর অফেন নেভার, আর তাদের কখনো মেনশন আছে এখানে, মেনশন অ্যাট অল। তো আমরা জানি এমিজার থাকলে বারবে বি3 হয়, যেহেতু এখানে এমিজার আছে তো আর আছে, তো আর থাকলে মেনশনে বি3 হবে মেনশনড অ্যাট অল। তাহলে মেনশনে বি3 হচ্ছে মেনশনড। আমরা জানি এমিজার, ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, গেট এগুলোর পরে বারবে 3 নম্বর ফর্ম বসে। ওকে, সো বারবের বি3 বসে। তাহলে এখানে আর অফেন নেভার মেনশনড, তাদের প্রায়শই উল্লেখ করা হয় না। সো মেনশনড, মেনশনে বি3 হচ্ছে মেনশনড। আচ্ছা, এখন আবার বলি, হোয়ার ইজ দ্য পিপল হু রিয়েলি হেল্প সিভিলাইজেশন ফরওয়ার্ড আর অফেন নেভার মেনশনড অ্যাট অল। যদিও যারা সত্যি সভ্যতাকে এগিয়ে নিতে সাহায্য করে তাদের প্রায়শই উল্লেখ করা হয় না। তারপর হচ্ছে উই ডু নট নো, আমরা জানি না, হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ অর লঞ্চ এ সি ওর দি বোট অর ক্যালকুলেট দ্য লেন্থ অফ ইয়ার। এটা বাংলাটা হচ্ছে আমরা জানি না কে প্রথমে একটি ভাঙা পা স্থাপন করেছিল বা করলো, সমুদ্রে যোগ্য নৌকা তো চালু করলো এবং 1 বছরের দৈর্ঘ্য গণনা করলো। তো এখন যদি আমরা এই কথাগুলা দেখি বা লক্ষ্য করি, তাহলে দেখা যায় যে প্রত্যেকটা কথাই হচ্ছে ফার্স্ট টেন্সে, আবার ফার্স্ট ইনডিফিনিট। যেমন উই ডু নট নো, আমরা জানি না, হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ, কে প্রথমে একটা ভাঙা পা স্থাপন করেছে, হ্যাঁ, বা করেছিল বা করলো। তো স্থাপন করলো, কে স্থাপন করলো, প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট। আর ফার্স্ট ইনডিফিনিট হলে বারবের 2 নম্বর ফর্ম হবে, বি2 হবে। সো এখানে সেটের বি2 সেট ইজ সেট, 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 সেট বি1 ও সেট, বি2 ও সেট, বি3 ও সেট, তাহলে এখানে সেট। তো হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ, আমরা জানি না কে প্রথমে একটা ভাঙা পা স্থাপন করলো। অর লঞ্চ এ সি ওর দি বুট, সমুদ্রের যোগ্য নৌকা চালু করলো, সমুদ্রের যোগ্য নৌকা চালু করলো। তাহলে চালু করা, লঞ্চ মানে চালু করা, লঞ্চড, এটাও বি2 হবে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট। অর ক্যালকুলেট দ্য লেন্থ অফ এ ইয়ার, যে বছরের 1 বছরের দৈর্ঘ্য গণনা করলো, তাহলে ক্যালকুলেটেড, এটাও বি2 হবে। ক্যালকুলেটেড বি2 হচ্ছে ক্যালকুলেটেড, ক্যালকুলেটেড, সো এর বি2 হচ্ছে ক্যালকুলেটেড। তো ক্যালকুলেটেড দ্য লেন্থ অফ এ ইয়ার। বাক্যটা দাঁড়ালো, উই ডু নট নো, আমরা জানি না, হু ফার্স্ট সেট এ ব্রোকেন লেগ, কে প্রথমে একটা ভাঙা পা স্থাপন করলো, অথবা লঞ্চড এ সি ওর দি বোট, অথবা সমুদ্রের যোগ্য নৌকা চালু করলো, অথবা ক্যালকুলেটেড দ্য লেন্থ অফ এ ইয়ার, অথবা বছরের দৈর্ঘ্য, 1 বছরের দৈর্ঘ্য গণনা করলো। দ্য গ্রেট মেন আর দোজ হু ওয়ার্ক সিজলেসলি টু কুইকেন দ্য পেস অফ সিভিলাইজেশন। মহাপুরুষ তারাই যারা সভ্যতার গতিকে ত্বরান্বিত করার জন্য অবিরামভাবে কাজ করে। মহাপুরুষ তারাই যারা সভ্যতার গতিকে ত্বরান্বিত করার জন্য অবিরামভাবে কাজ করে। তাহলে এখানে দ্য গ্রেট মেন আর দোজ, যে মহাপুরুষ তারাই, হু আর দোজ হু ওয়ার্ক, মানে যারা কাজ করে, দোজ হু ওয়ার্ক, যারা কাজ করে, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে এখানে বি1 হবে। সো ওয়ার্কের বি1 ওয়ার্কে, আর যেহেতু এটা প্লুরাল আছে, তার পার্সন সিঙ্গুলার না, প্লুরাল নাম্বার, সো এখানে আসবে ইয়েস, হবে না, সিজলেসলি মানে অবিরামভাবে। তো দ্য গ্রেট মেন আর দোজ, মহাপুরুষ হলেন তারাই, হু ওয়ার্ক সিজলেসলি, যারা অবিরামভাবে কাজ করে, টু কুইকেন দ্য পেস অফ সিভিলাইজেশন, সভ্যতার গতিকে ত্বরান্বিত করার জন্য, সভ্যতার গতিকে ত্বরান্বিত করার জন্য যারা অবিরামভাবে কাজ করে তারাই হলেন মহাপুরুষ। অন দ্য কন্ট্রারি, মানে অপরদিকে বা অন্যদিকে, দ্য কনডেমড মেন আর দোজ হু কজ ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড। অন দ্য কন্ট্রারি, পক্ষান্তরে, নিন্দিত পুরুষ তারাই যারা পৃথিবীতে রক্তপাত ও হানাহানি ঘটায়। তাহলে দ্য কনডেমড মেন আর দোজ, নিন্দিত পুরুষ হলো তারাই, হু কজ ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স, যারা রক্তপাত এবং হানাহানি ঘটায়, রক্তপাত এবং হানাহানি ঘটায় ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে। তো ঘটায়, কোজ মানে ঘটানো। সো এখানে যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ঘটায়, তাহলে এখানে বি1 হবে, তো কোজই হবে, কোজ। আর যেহেতু সাবজেক্টটা প্লুরাল, সো এখানে আসবে ইয়েস, হবে না। সো দোজ হু কজ ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড। তো অন দ্য কন্ট্রারি, দ্য কনডেমড মেন আর দোজ হু কজ bloodshed and violence in the world. All of us should adore the great men of the world. আমাদের সকলের উচিত মহাপুরুষদের পূজা করা। So all of us adore the great men of the world. আমাদের সকলের, adore মানে পূজা করা, আমাদের সকলের পূজা করা the great men of the world, পৃথিবীর মহাপুরুষদেরকে, পৃথিবীর মহাপুরুষদেরকে আমাদের, কথাটা হবে তাহলে পৃথিবীর মহাপুরুষদেরকে আমাদের সকলের উচিত পূজা করা। তো উচিত হলে শোড হবে, তাহলে শোড, আর শোডের পরে জানি বি1 হয়, তো অ্যাডোরের বি1 অ্যাডোরেই, শোড অ্যাডোর, তাহলে পূজা করা উচিত।